মিনি ব্লেন্ডার রিপেয়ার করা শিখবো আজকের এই ভিডিওতে। তো এটা দেখুন, আমরা প্রথমে লাইন দিয়ে সুইচ দিচ্ছি কিন্তু এটা কোনো কাজ করতেছে না। তো এখন আমরা খুলবো এবং দেখবো স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা রিপেয়ার করা যায়। তো সর্বপ্রথম আমরা পিছনের অংশটা খুলে নেব। খোলার পর এখানে কানেকশনগুলো খুলে নেব। সর্বপ্রথম আমরা চেক করবো যে কেবলটা ঠিক আছে কিনা, যেটা দিয়ে এখানে লাইন আসে পাওয়ার কেবল। দেখুন কেবল ঠিক আছে। এখন কেবল ঠিক থাকার পর দেখুন এই ডাইরেক্ট কয়েলে যখন লাইন দিই তখন চলতেছে না। দেখুন 2 কার্বনের সাইড ঠিক আছে। তো এখন আমরা আগে সুইচটা ঠিক চেক করে দিই সুইচ ঠিক আছে কিনা। দেখুন আমরা সিরিজ লাইনে দিলাম, দেওয়ার পর উল্টা দিক দিয়ে আমরা চাপ দিয়ে দেখবো। দেখুন এখানে সুইচ ঠিকভাবে কাজ করতেছে। এখানে সুইচ ঠিক আছে, এখানে মেইন ব্লেন্ডারের কয়েলের মধ্যে সমস্যা। তো সেই কয়েলটা আমরা দেখুন খুলে নিয়েছি কার্বন থেকে। ফিল কয়েলের এক সাইডে আলাদা আলাদা করে চেক করলাম, এগুলোতে সমস্যা। তো যারা এই কাজগুলো শিখতেছেন, যত আইটেমের ফ্যান মোটর আছে, একেবারে ইলেকট্রনিক্সের যে গুড়াকার আইটেমগুলো আছে সাধারণত, যেগুলো বাসা বাড়িতে ইউজ করা হয়, সবগুলো কাজে আমরা শিখাই। চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়াও নিতে পারেন। তো এখানে আমরা এটা আগে উপরের প্রোফাইলটা খুলে নেব, গ্রাইন্ডিং প্যানটা। তো এখানে 4টা স্ক্রুপ আছে, 4টা স্ক্রুপ দিয়ে আমরা মেইন বডিটা খুলে নেব। তো খোলার পর এখানে আমরা দেখুন মিটার যদি চেক করি, ফিল কয়েলের এক সাইড দেখুন, এই এক সাইড এটা কানেকশন আসতেছে না। আবার অপর পাশ এটাও কিন্তু কানেকশন আসতেছে না। তাহলে ফিল কয়েলের মধ্যে সমস্যা। এই ক্ষেত্রে এই সমস্যাগুলো হলে কিভাবে রিপেয়ার করবেন? বেশিরভাগ ক্ষেত্রে এখানে যে তারের জয়েন্টগুলো আছে কেবলের এনাবেল, এগুলোর সাথে সমস্যা। দেখুন এই জয়েন্টটা ঠিক আছে। এই পাশে যদি দেখি, এখানে 4টা কেবল আছে, 4টা কেবলের কানেকশনগুলো ঠিক আছে। অপর পাশেরটাও ঠিক আছে। দেখুন এই পাশেরটাও ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা একটু ঘষে ভালোভাবে দেখে দেখুন কন্টিনিউটি পাচ্ছে, মানে জয়েন্টগুলোর মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যা হলে ভিতরে দেখুন এখানে কার্বন জমে, যেহেতু সিলভারের কয়েল এটা, কার্বন জমে এখানে এটা ছিঁড়ে গেছে। দেখুন এখান থেকে পাইলাম। তো এই সমস্যাটি আসলে তামার কয়েল হইলে কিন্তু এই সমস্যাটা হইতো না। এগুলো ময়লা পড়ার কারণে এই সমস্যাটা হয়। তো এখানে গ্রাইন্ডিং মেশিন এটা ময়লা পড়বই, এটা স্বাভাবিক। তো এখানে আমরা দুইটা জায়গা দুইটা ছিঁড়া অংশ পাইলাম, মানে কার্বন জমে নিজে নিজে এগুলা নষ্ট হয়ে গেছে। তো এগুলো আমরা খুলে ইনসুলেশনগুলো উঠিয়ে জোড়া দিয়ে তারপর চেক করে দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর এইসব ব্লেন্ডারে গ্রাইন্ডিং করার সময় সবসময় শুকনা জিনিস করাই ভালো, ভেজা জিনিস একটু কম করা ভালো। ওই ক্ষেত্রে ভিতরে ময়লা পড়ে না, পানি যায় না, ওই ক্ষেত্রে এগুলো নষ্ট হয় না। তো এখানে আমরা সোজাসুজিভাবে এই তার দিয়ে এগুলোকে মুড়িয়ে দিচ্ছি। র্যাপিং করার পর আমরা এটাকে একটু সোল্ডারিং করে দেব। তো দেখুন এই এক সাইড যেভাবে দিছি, দুই সাইড সেমভাবে দিছি। তারপর আমরা একটু চেক করে দেখবো যে আসলে কানেকশনগুলো আসতেছে কিনা ফিল কোয়েলের। দেখুন ফিল কোয়েলের কানেকশন এখন দুইটাই দেখাচ্ছে, মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক। তো এখন আমরা জ্বালাই করে নেব, মানে সোল্ডারিং করে নেব। আর এই কাজগুলো আসলে এতটুকু যারা একবারে প্রথম দেখতেছেন এই ধরনের ভিডিও, তারা কিন্তু বুঝতে কষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে গ্যানিং মেশিনে একবারে এই ড্রিল মেশিন থেকে শুরু করে যত আইটেমের মেশিন, এই ফিল কয়েল যেহেতু আছে, ব্লেন্ডার মেশিনের কয়েল রিওয়াইন্ডিং আমরা দেখিয়েছি, কয়েল এবং আর্মেচার, মানে ফিল কয়েল এবং আর্মেচার দুটোটাই নতুন করে কয়েল বাধাই করে দেখিয়েছি, কোনটা কিভাবে কয়েল বাধাই করতে হয়। সবকিছু বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন। সেখানে আপনারা A to Z এই কমপ্লিট ভিডিও পেয়ে যাবেন, যে একটা মেশিনের ভিতরে যা কিছু আছে কিভাবে ঠিক করতে, একেবারে প্রত্যেকটা অংশ আলাদা করে খুলে আমরা দেখিয়েছি। এখানে আমরা মাস্কিং টেপ দিয়ে মুড়িয়ে দিলাম, তারপর সুতো দিয়ে বেঁধে এখন আমরা একটু বার্নিশ করে দিলাম। বার্নিশ করার পর একটু শুকিয়ে নেব হট এয়ার গান দিয়ে। শুকানোর পর এটা আমরা অ্যাসেম্বল করে দেবো আবার নতুন করে। তো যারা এই ধরনের কাজগুলোর সাথে জড়িত বা এই কাজগুলো শিখতে চান, তাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। আমরা প্রায় সব ধরনের ইলেকট্রনিক্সের উপরে ভিডিও বানাই, যেগুলো সাধারণত ইউজ হয় বাসাবাড়ির মধ্যে। তো এখানে নাটগুলো লাগিয়ে কার্বনগুলো লাগিয়ে দিচ্ছি, এটা আশা করি আপনারা পারবেন। এটা কিন্তু কমপ্লিট ভিডিও না, জাস্ট একটা প্রবলেম সলভিং দেখাইলাম যে আসলে এই ব্লেন্ডারগুলোর মধ্যে কি ধরনের সমস্যা হতে পারে। তো এটাও একটা সমস্যা, এই সমস্যাটা কিন্তু কম হয়, বেশিরভাগ সমস্যা হয় যে কেবলের গোড়ার লাইনগুলোতে, এগুলো কার্বন জয়েন্টগুলো ছুটে যায়। তো এক্ষেত্রে ওইগুলো রিপেয়ার করা যায়। আর এগুলো ছোটোখাটো কাজ, এগুলা কিন্তু
আমি সাধারণত একটু কম করি। কাজ সবগুলোই করা দরকার। ছোট বলতে আসলে এগুলো মেশিনের ছোটখাটো মেশিন এগুলো বিল কম করা যায়। এইজন্য আমরা কম করি। আর যেগুলো বড় মেশিন এগুলোতে ছোটখাটো একটা তারজোড়া দিলেও ভালো মানের বিল করা যায়। এক্ষেত্রে যদি অবসর পাই তাহলে এগুলা করি। যাই হোক, এই কাজ যখন আপনি পরিপূর্ণভাবে জেনে যাবেন, শিখবেন, বুঝবেন তখন কাজ ছোট বড় যত রকমের কাজ হোক আপনি মোটামুটি কাজের একটা সমাধান দিয়ে দিতে পারবেন। এজন্য মৌলিকভাবে কাজগুলো শিখা দরকার। আর শিখতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো এখন আমরা মেইন অংশটা লাগিয়ে দেব পিছনের। তারপর যদি চেক করে নেই সবকিছু ঠিকঠাক আছে কিনা, সোজাসুজিভাবে এখন একটা আমরা টিস্যু দিয়ে চেক করে দেখাবো আপনাদেরকে। দেখুন এটা ঘুরতেছে সুন্দরভাবে, গ্রাইন্ডিং হচ্ছে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।